গজে চড়ে মর্তে আগমন, কিন্তু দেবী এবার কৈলাসে ফিরবেন কিসে? জানেন তার অর্থ? শাস্ত্রমতে মনে করা হয় দেবী দুর্গা প্রতি বছর কিসে চেপে মর্তে আসছেন বা ফিরে যাচ্ছেন তার থেকেই ইঙ্গিত পাওয়া যায় আগামীতে কি ঘটবে বা ঘটতে পারে, অর্থাৎ শুভ বা অশুভ কেমন যাবে বছর তার ইঙ্গিত মেলে। তাই এবার দেবীর আগমন গজে হলেও গমন কিসে এবং তাতে কোন ইঙ্গিত লুকিয়ে রয়েছে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি অরূপ। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দেবী যেই 4 বাহনে চড়ে মর্তে আগমন বা গমন ঘটান সেই সব 4 বাহনের তাৎপর্য কী এবং তার ফলাফল কী। দেবী দুর্গার বাহন যতই সিংহ হোক না কেন, মর্তে তিনি তার অন্য 4 বাহনের একটিতে চেপে আসেন এবং অন্যটিতে ফেরেন। এই বছর যেমন দেবী দুর্গা মর্তে আসছেন গজে, কিন্তু ফিরছেন কিসে? তার অর্থই বা কী? দেবী দুর্গা কিসে চেপে প্রতিগৃহে ফিরছেন তার হদিশ করার আগে বরং এটা জেনে নেওয়া যাক কেন প্রতি বছর পুজোর আগে দেবীর আগমন এবং গমন কিসে জানতে সকলে উদ্গ্রীব হয়ে থাকেন। শাস্ত্রমতে মনে করা হয় দেবী দুর্গা প্রতি বছর কিসে চেপে মর্তে আসছেন বা ফিরে যাচ্ছেন তার থেকেই ইঙ্গিত পাওয়া যায় আগামীতে কি ঘটবে বা ঘটতে পারে, অর্থাৎ শুভ বা অশুভ ফলাফল কেমন যাবে সে বছর তার ইঙ্গিত মেলে। তাই এবার দেবীর আগমন গজে হলেও গমন কিসে এবং তাতে কোন ইঙ্গিত লুকিয়ে রয়েছে জেনে নেওয়া যাক। 2025 সালে দেবীর গমন ঘটবে দোলায়, অর্থাৎ উমার কৈলাসে ফেরা এবার পালকিতে। দোলায় দেবীর গমন হলে মনে করা হয় ভূমিকম্প, মহামারী বা অতিমৃত্যুর মতো ঘটনা ঘটতে পারে, অর্থাৎ দুর্ঘটনা বা দুর্যোগের আশঙ্কা রয়েছে। ফলে দোলায় দেবীর গমন যে বিশেষ শুভ ইঙ্গিত দেয় না সেটা বলাই বাহুল্য। অন্যদিকে গজে দেবীর আগমনে আসার ইঙ্গিত দেয় যে পৃথিবী সুখ শান্তিতে ভরে উঠবে, সমৃদ্ধি আসবে, অর্থাৎ দেবীর গজে আগমন কিন্তু শুভ। এবার জেনে নেওয়া যাক দেবীর 4 বাহন কি কি। দেবীর 4 বাহন হল গজ, দোলা, ঘটক এবং নৌকা। এই 4 বাহনের মধ্যে গজ শান্তি এবং সমৃদ্ধি আনে, অর্থাৎ শুভ ইঙ্গিত দেয়। অন্যদিকে ঘটক ছত্রভঙ্গ, যুদ্ধ, অশান্তির ইঙ্গিত বয়ে আনে। নৌকায় দেবীর আগমন বা গমন ঘটলে বন্যা হতে পারে বলে মনে করা হয়, যদিও আর একটি মত অনুযায়ী ভালো বৃষ্টির কারণে পৃথিবী শস্য শ্যামলা হয়ে দেবী নৌকায় এলে বা ফিরে গেলে। মরক মহামারীর ইঙ্গিত দেয় দোলা।